এই তুই এখানে এলি কেন? পড়ে গেলে কি হবে? কি প্রাইস আছে এটা? তো শুরু করে। নমস্কার বন্ধুরা, এখন বাজে সকাল 7টা। আজকের ব্লগটা আমরা এখান থেকে শুরু করছি। সকাল সকাল ঘুম থেকে উঠে পুচকারা দেখছি এখানে উঠে সব জেগে বসে আছে। সো ওদেরকে একটুখানি বের করেছি। বাচ্চাদের আজকে উপরে নিয়ে যাইনি এত সকালে, কারণ প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়ছিল, ওদের প্রবলেম হবে। মিল্কি ওর বেবিদের সাথে খেলছে, দৌড়াদৌড়ি করছে। ভিডিওতে সত্যি বোঝা যায় না যে মিল্কি কোনটা, মিল্কির বেবিরা কোনটা। খুব ভালো করে দেখলেই বোঝা যায়। দেখো মায়ের ওপর উঠে মাকে মারছে। এখন এই পুচকেদের ভাবছি সকাল সকালই চুলটা আছড়ে দেবো, নখ যা কাটার কেটে নেবো। মায়ের কাছে এখানে একটা আছে, এটা হচ্ছে ডোডো সোনা, একমাত্র ভাই ওদের। দেখি দাও তখন ওর চুল আছড়াচ্ছিলাম, আর আছড়াতে ভাবলাম এই আজকের ব্লগ তো রেকর্ড স্টার্ট করা হয়নি, ভুলেই গেছি। দেখো একদম চুল আছড়াতে দিতে চায় না, হালকা ফুলকা টান পড়লেই প্যাঁ ক্যাঁ করে চিল্লায় বাচ্চাদের মতো। এখন ওরা প্রথম তো বুঝতে পারছে না যে আমার সাথে এটা কি করছে, হয়তো আমাকে ব্যথা দিচ্ছে। হালকা যদি একটুখানি টান লাগে তখনই চিল্লায়, বাট টফি মিল্কে ওরকমভাবে চিল্লায় না। এখন থেকে যদি ছোটোবেলা থেকে অভ্যাস না করি প্রপার চুল আছড়ানোর, তো বড় হয়ে একদমই চুল আছড়াতে দেবে না। সো এইটা মিনিমাম ছোটোবেলা থেকে শুরু করে দিতে হয় চুল আছড়ানোটা। ওদের চুলের ওপরেই সৌন্দর্য। একটা বেবিকে নিয়ে এসছি বলে কিভাবে মা এসে ডাকছে, আরে তোর কাছে তো 4টে আছে, নিচে যা না, ওদের সাথে খেল। একটা ঠ্যাং তুলে দিয়েছে ওপরের দিকে, দেখো যা যা, হ্যাঁ যা, আমি দিয়ে দেবো, চুল আছড়ে তোকে দিয়ে দেবো, যা। ওদের অ্যাকচুয়ালি চুলের ওপরে সৌন্দর্য। চুল প্রপার ভালো মতো না থাকলে, আঁচড়ানো না থাকলে ভালো লাগে না আর কি। আর চুল যদি প্রপার রেগুলার মিনিমাম আঁচড়ানো না হয় তাহলে জট পড়তে আরম্ভ করে। কোনো একটা ভিডিওতে একজন কমেন্ট করেছিল কি, ও দেখো কীভাবে খেলছে। কোনো একটা ভিডিওতে একজন কমেন্ট করেছিল যে ওদের চোখের এই জায়গাগুলো কালো হয়ে কেন থাকে বা লালচে টাইপের হয়ে কেন থাকে। সো ডক্টর দেখাতেও বলছিল উনি। সো দেখুন, হোয়াইট ডগের না চোখ এমনিতেই এরকম একটুখানি রেডিশ টাইপের হয়ে যায়। ওরা এত খেলাধুলা করে, মারামারি করে, চোখের এই জায়গাটা নোংরা হয়ে যায়। নোংরা বলা যাবে না, এটা হচ্ছে জেনেটিক, ঠিক আছে। অ্যাকচুয়ালি ওর বাবার চোখটাও এরকম কালচে টাইপের, আর এটা একটা নর্মাল ন্যাচারাল জিনিস। আমিও প্রথম ভাবতাম এটা কেন হচ্ছে, আর আমি ভাবতাম যে হয়তো কোনো ড্রপার, কোনো মেডিসিন বাগেরা দিলে ঠিক হয়ে যাবে। বাট অনেক খোঁজখবর নিয়ে জানতে পারি যে এটা অ্যাকচুয়ালি জেনেটিক, এটা কোনোভাবে ঠিক করা যায় না। এটার জন্যই ওদের সৌন্দর্য, এটার জন্যই ওদের আরও ভালো লাগে। আর এটা ঠিক করলেও, মেডিসিন দিলেও 2 দিন পর আবার যেই কি সেই হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি এরা এত খেলাধুলা করে, লাফালাফি করে। সো প্রতিটা বেবির দেখুন এইভাবে চোখের ধারটা এরকম টাইপের হয়ে আছে। এটা হচ্ছে জাগ্গু, আর ওর মায়েরও হয়ে আছে। মা এখনো উপরের দিকে তাকিয়ে দেখছে যে আমার বেবিকে কোথায় রেখেছে, কি করছে আমার বেবির সাথে। দেখো কিভাবে লাফাচ্ছে, দেখো। দেবো না, ওটা আমার, দেবো না। খুব কম ডগই পারে যতগুলো বেবি হয়েছে ততগুলো বেবিকে রাখতে। কত লাকি মিল্কি, কারণ মিল্কির যতগুলো বেবি হয়েছে সবকটাকেই আমরা রাখবো, একটাকেও কাউকে দিইনি। এতটাই আমাদের কাছে এরা প্রিয়, এতটাই আদরে। জানি রাখতে প্রচণ্ড পরিমাণে কষ্ট হবে, এতগুলোকে সামলানো মুখের কথা নয়। তবুও আপনারা এইটা থেকেই ভাবতে পারেন যে কতটা আমাদের পক্ষে এটা ভালো লাগা যে 5টা বেবিকে রেখে দেবো। তার আগে মিল্কি আছে, টফি আছে, টোটাল আমাদের বাড়িতে 7টা ডগ থাকবে এবার দিয়ে। আর এদের মেডিসিন প্রপার, এদের খাবার দাবার অনেকটাই বড় ব্যাপার আর কি। সো চলুন, এখন মা ডোডোর চুল আঁচড়াচ্ছে, আমি একটু হেল্প করি, দেন এক এক করে সবকটার চুল আঁচড়াই। একটা বেবিকে নিয়েছে, ঠিক আছে। ওর মায়ের কাছে 4টে আছে, একটা পাশে বসে আছে আর বাকিগুলো বাইরে আছে। তাও ওর মা ডোডোকে লাগবে। কতক্ষণ পর দেখতে পেলেও মনে হচ্ছে ডোডোকে। ও হ্যাঁ, নখগুলো কাটতে হবে। ওদের নখগুলো এতটা পরিমাণে ধারালো হয়েছে, বড় হয়েছে। একটু আগে আমি আদর করতে গেছি, আমার চোখের খোঁচা খেয়েছি। এটা হচ্ছে ওদের নখ কাটার, এটা দিয়ে ওদের নখ কাটা হয়। যেমন আমাদের নখ কাটার অন্যরকম হয়, এটা ওদের। এখন আমরা চুল আঁচড়াচ্ছি। কারবেস মা, নাম কি? কাজু। এই ওর দেখ টফি উঠে বাচ্চা উঠে। এই তুই কোথায় উঠেছিস? ও দেখো মিল্কিও উঠেছে ওপরে। এই এইখান থেকে অত উঁচুতে প্রথমবার উঠলো, আমি ভেবেছি উইকে উঠেছে। তো ডোডো মা মাসির সাইডে আবার বসে আছে কিভাবে, দেখো। ওর মাই তুলেছে, গ্যারেন্টি ওর মা তুলেছে, ডেকে ডেকে ছাদে নিয়ে গিয়ে খেলবে বলে। এই তুই এখানে এলি কেন? পড়ে গেলে কি হবে? পড়ে গেলে কি হবে? এই একা একা এসছিস কেন? পড়ে গেলে কি হবে? কি রে? এই পড়ে গেলে কি হতো? খেয়ালই তো করিনি। ও এই আপ মারি মারি, চুল আঁচড়ানোর পর ছেড়ে দিয়েছি না একটু খেলুক বন্ধুদের সাথে, তা না উপরে উঠেছে। সব তুই শিখিয়েছিস ওকে। তুমি কিছু বলনি কেন টফি?
যদি পড়ে যেত কি হতো বাবা? তুমি তো শেখাবে। আয় নিচে আয়, পরে তুলবো উপরে। আয় আয়, পড়ে যাবি বাবা। এত উঁচু তো ওঠে না একা একা, উঠবে কদিন পরে উঠবে। আসো, এই জায়গাটা না আটকে রাখতে হবে। আমরা ওদের জন্য কদিন আগে এখানে রেলিং লাগানো হয়েছে, কিন্তু তাও এখান দিয়ে যদি উল্টে পড়ে, দেখো ওই দেখো ওই দেখো, আবার একা একা উঠছে। নাম নাম উপর দিয়ে। এখন 8টা বাজে, এখন ওদের চুল আঁচড়ানো, নখ কাটা সব কিছু কমপ্লিট হলো। টফিরও চুলটা আঁচড়ে দিয়েছিলাম, টফি ওখানে গিয়ে শুয়ে আছে। এই ওপরে উঠতে তো পারিস, নামাটা শেখা গেনে, একটা একটা সিঁড়ি করে নামতে হয়, ওরা পুরো একেবারে লাফ মারে। তো বন্ধুরা এখন বাজে সকাল 8:30, এখন আমরা যাব শ্রীরামপুরের পশু মার্কেটে, তাই তো? এখানে সবাইকে এইভাবে রাখা হয়েছে, এখন ওদের খেতে দেওয়া হবে। কিছুক্ষণ আগে ওদের ঢোকানো হলো। আমার সাথে যাবে অমিত দা, যার সাথে আমি সিকিমে গেছিলাম, আর যাবে আদি। এখন সবকটাই ভেতরে আছে, টোটাল 7টা। আর ওই মার্কেটে ফিশ পাওয়া যায়, গাছ পাওয়া যায়, আর ডগ পাপিস বার্ড সব পাওয়া যায়। তো ওখানে গিয়ে দেখবো কোনো এরকম পমেরিয়ান পাপি পাওয়া যায় কি না। মা এখন পুচকেদের জন্য খাবার করছে, ডগ ফুড। এখানে কোনটা তোর সব থেকে প্রিয় মনে হলো, ফেভারিট লাগলো? পুচকেটাকে, হোয়াইটটাকে না? আর এটার লোমটা সব থেকে বেশি। হ্যাঁ রে, এটার লোমটা মারাত্মক। আদির কাছে গিয়ে আছে, মুখটা দেখা দেখি। ওটা কি রে? ওটা সফেদি, ওটাই সাদাটা। দিদা এখানে বসে আছে, ভাবছে। কি ভাবছো তুমি? এই ব্লগটা অনেকটা স্পেশাল হবে, কারণ এখানে আপনারা অনেক রকমের বার্ড দেখবেন, অনেক রকমের ডগ দেখবেন। আরও শ্রীরামপুরে যখন মার্কেট ফার্স্ট ডে ওপেন হয়েছিল, সেই তবে গেছিলাম, আজ থেকে 2 বছর আগে। আর আজকে যাচ্ছি। তো চলুন, অনেকটা এক্সাইটেড। এখন 8:30 বাজে, আজকে সানডে। আর 10টার মধ্যে আবার বাচ্চারা ক্লাস করতে আসবে বাড়িতে। আদি মাঝখানে, এ ভাই আসতে উল্টো পাল্টা জিনিস যাতে না ঠেকায় আমার পেছনে। এই তোর ননটাকে সামলে রাখ। কতদিন পর যাচ্ছি জানিস দাদা? মানে প্রথমবার যখন খুলেছিল না ফার্স্ট ডে, আমি সেদিনকে গেছিলাম। হ্যাঁ, ঠান্ডা পড়ছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। ওহ, এই জায়গাটার নাম হচ্ছে গলাপোল। দুদিক দিয়ে দুটো ট্রেন যাচ্ছে দেখুন, আর তলা দিয়ে আমাদের যেতে হয়। এখানে একটু যদি বৃষ্টি হয়, তখন পুরো এই জায়গাটা না হাফ পুরো জলের তলায় থাকে, তখন এখান দিয়ে আর যাতায়াত করা যায় না। লক, হ্যান্ডেল লক, আমার ভয় লাগে। একবার যে গাড়ি হ্যান্ডেল লক ভেঙে চুরি হচ্ছিল। এই সাইডে পুরো পাখি মেলা বলতে গেলে। তো গাড়ি যেখান দিয়ে রেখেছি না, ওই দিক দিয়ে শুরু হয়েছে। আমি তো অ্যাকচুয়ালি কিছুই বুঝি না পাখির ব্যাপারে, তাও দেখাচ্ছি। এইগুলো তো তলায় এগুলো রাখা। এখন যদি দোকানে এমনি কথা বলি না, অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো নর্মালি আপনাদের দেখিয়ে দিচ্ছি যেখানে আমি কথা বলতে পারবো, যার ব্যাপারে জানি, লাইক ডগের ব্যাপারে, তো ওখানে কথা বলবো। হ্যাবিট কি সুন্দর। এগুলোর নাম কি? মালাকান লরি। হেবি দেখতে কিন্তু। হ্যাঁ, ভালোই দাম, জোড়াই জোড়াই আছে না। তো এতক্ষণ আমি পাখি দেখালাম, পাখির ব্যাপারে আমার কোনো নলেজ নেই, তো ওখানে কোনো কথাবার্তা বলিনি। ডগের জায়গায় যেখানে আমি জানি, সেই জায়গায় একটু কথা বলে দেখবো। কত ভিড়, মানে এখানে আলাদাভাবে ডেডিকেটেড একটা ভিডিও হয়ে যাবে যদি এখানে ভিডিও করতে হয়। পার্সিয়ান ক্যাট নাকি? পিচ, ল্যাব্রাডর। এটা গোল্ডেন রিট্রিভার। আর দাদা এটাকে কি বলে? লাসা। এটা আমার মায়ের প্রিয় রডউইলার। ওই আমার মায়ের প্রিয় এটা। এটা জিএসটি নাকি? এই হাস্কি।
কি প্রাইস আছে দাদা আজকে? 20,000। এগুলো সব ল্যাব। এটা রডউইলার ফিমেল আছে, 18,000 টাকা দাম। পুরো ব্লু আইস। এই তো এখানে একটা বিগেল আছে। এই বিগেলটার এরকম অবস্থা কেন রে? এখানে একটা ব্লু আইসের হাস্কি আছে আর একটা, আর একটা আমেরিকান বুল্লি। আমেরিকান বুল্লি ওখানে পাওয়া যায় জানতাম না। দাদা কি প্রাইস আছে? এটা একটা হাস্কি। এটার প্রাইস কি আছে আমেরিকান বুল্লি? মেল না ফিমেল? মেল ফিমেল বোধ বলুন না। মেলের দাম পড়বে 26,000 টাকা। 26,000 টাকা। আর ফিমেল? মেল পড়বে 24,000। মেল 26,000, ফিমেল 24,000। দাদা এটা কি আছে? ফ্রেঞ্চ বুলডগ। বাপরে আমি দেখিনি এগুলো আগে। কি প্রাইস আছে এটা? 20,000। কালচার পম, ওই যেমন বাড়িতে আছে না আমার। আরে এই আমি যাচ্ছি ওর পেছন পেছনে, দেখছিই না। এই তো গরমে কষ্ট হচ্ছে না বাবা? হ্যাঁ হ্যাঁ। আরে এই গরমের মধ্যে কিভাবে ওদেরকে আটকে রেখে দেয় দেখে আমার মারাত্মক কষ্ট লাগে। সুন্দর দেখতে। এটা গোল্ড ফিশ না? ব্ল্যাক। কি সুন্দর লাগছে দেখতে। এইগুলো কি রে? এগুলো রাখা যাবে আমাদের মাছের? এগুলো সব মাছের। এইদিকে একদিকে কুকুর ছিল, একদিকে বার্ডস ছিল, এই দিকটা পুরো মাছের, আর সাইডেই গঙ্গা। এটা পুরো অন্যরকম মাছ, প্রথমবার দেখলাম। কি বড় বড় সাইজ। এখানে সব অ্যাকোরিয়ামের জিনিসপত্র পাওয়া যায় আলাদাই। আমি ভাবছি ওই একটা ওই অ্যাকোরিয়াম আছে না, ওটা নেবো আর কি। মাকে আগে জিজ্ঞেস করে নি। সেদিন আমার দাদা আসতো আর ভুলভাল মাছ নিয়ে যেত। ওর মানে আমি জানি না কি কি মাছ। ওর ঘরে মিনিমাম 3-4টে অ্যাকোরিয়াম আছে। আমি বলতাম ফালতু নেশা, এখন আমি দেখে না আমি নেশায় পড়ে যাচ্ছি। মনে হচ্ছে গিয়ে নিয়ে চলে যাই। আরো না কিরকম দেখতে রে মাছটাকে? এটাকে ভালো করে হয়তো ভিডিওতে দেখা যাচ্ছে না। কিরকম টাইপের? পাতলা না মোটা? এটা তো পাঙাশ মাছ মনে হচ্ছে। না রে, কাটটা দেখ কেমন। ক্রোকোডাইলের সেকেন্ড ভার্সন। কিরকম টাইপের? ও পাতা আছে ওটা। আচ্ছা এর ভেতরে অক্সিজেন কতক্ষণ থাকে? এগুলো কি অ্যাকোরিয়ামে রাখার পাথর? এখনো পর্যন্ত আমাকে কিছুটা বানিয়ে দিয়েছে এগুলো। এটা হচ্ছে ওয়াটার একটা বড়। 180 করে পিস এগুলো। এই রাজু তো এগুলোই নিয়ে গেছে না এক গাদা? এটা দেখো, কি নাম এটা? পান্ডা। পান্ডা? হ্যাঁ, অনেক বড় সাইজের। এটা কত পেয়ার কাকা? হ্যাঁ লুজ হবে, হ্যাঁ কম বা আপনার লুজ হবে এখানে। আর ওয়ানের প্রাইস কত? এটা 700 প্রাইস আছে। কি নাম? আরো আনা। আরো। অমিত এখানে মাছ কিনছে একটা।
কি নিচ্ছে ফ্লেট ক্যাপ এতগুলো কটা নিলি দুটো আছে দেখতে ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ নে এই কাকার কাছে যাবতীয় অ্যাকোরিয়ামের সব কিছু আছে 20 টাকারটা দেখো। আমার এই মালটা নিতে খুব ইচ্ছা করছে এর মধ্যে লাইট ফাইট সব আছে তাই তো লাইট হ্যাঁ ফিল্টার। হ্যাঁ এটা হচ্ছে আপনার কোনটা নেবেন সেটা ফিটিং করতে হবে। আদি 20 টাকা মানে লাইটটা কত? আর পেছনে ব্যাকগ্রাউন্ডে কিছু থাকবে না ব্যাকগ্রাউন্ডে মানে পেছনে ব্যাকগ্রাউন্ডের কালার ওই নেটটা নিয়ে হবে না তো এই হিটার এই পাম্পটা জলের তলা পুরো ডুবে থাকবে। বলুন। আচ্ছা দেখুন এইটা এই পাইপটা এটা বাইরে থাকবে, এর কাজ হচ্ছে এখান থেকে অক্সিজেন টানবে আর এখান থেকে মুখ থেকে অক্সিজেনটা বেরোবে। এবার অক্সিজেনটা এইখান থেকে এই পাইপটা নিচে লাগিয়ে দিলাম, এই মুখটা লাগিয়ে দিচ্ছি, এইটা এখানে থাকবে, এখানে কোনো মাছ ঢুকবে না, মাছ ঢুকতে পারবে না। এখানে লাগিয়ে দিলাম এটাকে, এই লাগানো হয়ে গেল। এই নিচে থেকে জলটা উঠে 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 এই এখান দিয়ে গিয়ে দেখুন, এখান দিয়ে গিয়ে এখানে আসবে, এখান দিয়ে ফিল্টার হবে, ফিল্টার হয়ে আবার এখন চলে যাবে নিচে, এটা কন্টিনিউ চলবে। আর এখান দিয়ে অক্সিজেন বেরোবে এই মুখটা দিয়ে, এখানে একটা মুখ আছে দেখুন, এই মুখটা দিয়ে অক্সিজেন বেরোবে। আচ্ছা দুখানা আপনার প্লাগ আছে, এই প্লাগটা এই বাইরে দিয়ে বার করবে, এখান দিয়ে দেখুন এই বাইরে দিয়ে বার করবে, এই দুটোকেই করে এখন বাইরে বার করলে বাক্সের মধ্যে ঢুকবে না, বাইরে গিয়ে আস্তে আস্তে বার করবে। এই লাইট অন অফ এখানে সুইচ হলো, রাত্রিবেলা জ্বালাবেন সরক্ষণ নয়। এখানে একটা মোটরটা চলছে কিনা একটু দেখবেন, একটা হাত দিতে হবে আপনাকে, হাতটা দিতে পারবেন? আপনি কী মাছ রাখবেন এতে? কালার ভিডিও নেবেন, আপনার খাটনি নেই, খাটনি জিরো। এই স্যান্ডটা নিচ্ছি পুরো চিনির মতো, 1 কেজির প্যাকেট দেবো। এগুলো 1 কেজির প্যাকেট। আচ্ছা দিয়ে দাও 2 কেজি দিয়ে দাও। এই কাঠের দাম নাকি 50 টাকা এখানে লেখা আছে। 20টা এই মাছ নিচ্ছি। এই মালটা কোথায় ছিল? এইগুলোই খালি রাখতে উনি সাজেস্ট করলো। একই কালারের দেবে না? চার রকম কালার 5টা করে ওটাই হ্যাঁ হ্যাঁ। কি নাম এগুলোর? উইডো। এখানে এই মাছগুলো আমি নিলাম 20 পিস আছে, আর এখানে এটা রাজুদার জন্য আদি নিল, আর এটা অমিতদার জন্য এখানে আছে। তার সাথে আবার এখানে কি আছে, এটা কিগুলো ক্রোকোডাইল আছে, 4টে মলি, 4টে ক্রোকোডাইল, একটা মলি আছে। মা আমাকে বারবার বলেছিল কিছু কিনবি না, কিছু নিয়ে আসবি না, তুই যাচ্ছিস মানে কিছু কিনেই আনবি, সেইটাই হলো, একটা অ্যাকোরিয়ামই নিয়ে নিয়েছে। এখন যদি আমি মায়ের জন্য গাছ না নিই, মা আমাকে মানে ভোগে পাঠিয়ে দেবে। লাল জবা, লাল জবা কত? পুরো লাল হবে তো? বড় হবে ফুল সাইজ। এই জবাটার কালারটা পুরো অন্যরকম, ভাবছি এটা নেব। এত বড় জায়গায় সব ডগ আর মাছেরই ম্যাক্সিমাম দোকান, গাছের মাত্র একটাই দোকান পেলাম, এই দোকানটা। আর কোনো গাছের দোকান আজকে নেই, হয়তো অন্যদিন বসে, আমি তো অন্যদিন আসি না। 3টে জবা গাছ নিলাম, এই একটা, এইটা একটা ফুলের, এই যে এটা একটা, আর নিচে আর একটা ফুল আছে। 3 রকম ফুলের 3টে গাছ। কত কিছু আমাদের নেওয়া হয়েছে। আসার সময় ভেবেছিলাম যে কিছুই নেব না, খালি গাছ নেব। এইখানে আছে অ্যাকোরিয়ামের জিনিসপত্র, এইখানে আছে আধি রাতে অ্যাকোরিয়াম, আর এখানে কোথায়, এখানে পুরো গাছ মাছ সব কিছু ওই ব্যাগটার ভেতর আছে। এবার 10টা বাজতে যায়, বাড়িতে ক্লাস করতে বাচ্চারা চলে আসছে। এই পাখিগুলো অপূর্ব সুন্দর, যাওয়ার সময় এটাকে দেখিয়েছিলাম। অনেক হলো মার্কেট ঘোরা, এবার বাড়ি যাই। প্রচণ্ড হাত ব্যথা করছে, 10টা বেজে গেছে, স্টুডেন্টরাও মেবি ক্লাস করতে চলে এসেছে। দাদারা এখানে এসে আগে দিয়ে দাঁড়িয়ে আছে, আমি ওদের খুঁজে বেড়াচ্ছি পেছনের দিকে। এখন বাজে 10টা 15, এখন আমরা যাচ্ছি বাড়িতে স্টুডেন্টরা এসে বসে আছে, আমার যা লজ্জা লাগছে। এবার ওদেরকে কি ক্লাস করাবো, স্যার ঘুরে বেড়াচ্ছে, আধ ঘন্টা পর স্যারের এন্ট্রি হবে, মানে খুবই চক্ষু লজ্জার ব্যাপার। বাট আজকে আমি 12:30 অবধি ক্লাস করাবো, আর একটু লেট করেই ছাড়বো আর কি। আমার দাদা আসতো প্রতি সপ্তাহে, এইভাবে বহুত মাছ কিনতো, আর আমি বলতাম ওর ঘরে আছে 3-4টে অ্যাকোরিয়াম, আমি এই ভ্লগেই আপনাদের দেখিয়ে দেবো। আর বলতাম মাকে, মানে এমনি বলতাম এত মাছ কী করতে কিনছে, এত অ্যাকোরিয়ামের ওর ইচ্ছে কিসের। আজকে আমি এসে আমার এত ভালো লাগলো, মনে হলো যে না ভাই এটা, হ্যাঁ আমি একটা অ্যাকোরিয়াম কিনি। প্রথম সপ্তাহে এসে অ্যাকোরিয়াম কিনে নিয়েছি, মানে এ একটা এমন জিনিস না, কুকুর পাখি এগুলো অন্যরকম, মাছটা এত সুন্দর সুন্দর মাছ দেখলাম ওখানে, মানে ইচ্ছে জেগে গেল আর কি। আমার ঘরে একটা অ্যাকোরিয়াম আছে, বাট ওটা একটা অন্যরকম অ্যাকোরিয়াম। এইটা হচ্ছে ইনডোরে রাখার একটা অন্যরকম অ্যাকোরিয়াম, যেটা আজকে নিলাম। একেই তো এত লেট হয়ে গেছে, তার উপরে এরকম জ্যাম,
ওরে বাপ রে বাপ। তো এখন বাজে 12:30, পুচকেদের আঁকা আঁকি কমপ্লিট, পুচকেদের আঁকানো কমপ্লিট হয়ে গেছে, সবাই চলে গেছে। এখন এই পুচকেদের নিয়ে আমি একটুখানি ছাদে যাব ওদের সাথে খেলা করতে। এইভাবে চল ছাদে চল, দেখবি। হ্যাঁ নিয়ে যা, বগলের তলে হাত দিয়ে। আমি যাচ্ছি। বাবা কতক্ষণ পর বেরিয়েছে, সব কটা খেলছে। জানো মা, মা ওই মার্কেটে একটাও তোমার মিল্কির বেবিদের মতো ছিল না, একটাও না। জো 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 চলো উপরে যাবো। টপি উপরে যাবে তো? টপি এখানে বসে আছে, এখনো অ্যাকোরিয়ামটাকে সেট আপ করা হয়নি, গাছগুলোকে রাখা হয়নি, আর মাছগুলোকে এখানে রাখা আছে। আমি পরে সব কিছু করছি, আগে টফি মিল্কি আর ওর বেবিদের একটু ছাদে নিয়ে গিয়ে খেলে নি। এ টফি মাসিকে ধরেছে সব কটা, দেখ মাসির পা গিয়ে কামড়াচ্ছে। দৌড়া দৌড়া দৌড়া, ওদের পেছনে দৌড়া, একটু দৌড়া দৌড়া দৌড়া। হ্যাঁ দৌড়া, তোর পেছনে দৌড়াবে। কি পুরনো মুখে কি দিচ্ছিল? কি মুখে দিয়েছো তুমি? কিছুই তো নেই। হ্যাঁ হাঙর মাছ আছে, হাঙর মাছ। হাত দিয়ে যদি পড়ে তোমাকে দিয়ে দেবো আচার। দিয়াকে পছন্দ হয়েছে, দিয়ার জামাকে পছন্দ হয়েছে একটা পুচকের। এত ভয় কিসের? হ্যাঁ কোথায় সুসুরি লাগছে? এই তোর মাছগুলোকে দেখাই আগে একটু। এখানেও মাছ রেখেছে বাইরে ঘরের সামনে। এখানে কি মাছ আছে? কি মাছ এগুলো? ওই যে দেখা যাচ্ছে। কি নাম এগুলোর? গাপ্পি। গাপ্পি আছে, মলি আছে, টেট্রা আছে। এখানে নাকি অনেক কটা বাচ্চাও দিয়েছে। আর এখানে একটা এটা কি ফাইটার? না না না, ওষুধ দেয়। কি ওষুধ ভাই? কি হয় এই ওষুধে? মাছটা এখন ফাঙ্গাস ধরে ফেলেছে। কি করে বুঝলি ফাঙ্গাস ধরেছে? দেখো উপরে ভাসছে। হ্যাঁ কেমন একটা স্কিনে হয়ে গেছে। বলি না এগুলো গাপ্পি। ও গাপ্পি যেগুলো আছে। মলি কোনটাকে বলে ভাই? বাইরে ছিল। এগুলো কত করে নিল আদি? 500 টাকা। এর থেকে তো তাহলে ওইগুলো আরো দেখতে সুন্দর। 5 টাকা করে যেটা নিলাম। এখানে কিছু নেই? ওখানে মলি আছে, অরেঞ্জের মধ্যে আছে। অরেঞ্জ ওটা যেমন আরো আস্তে আস্তে তলায় কি আছে? ওটা ব্রিডিং করতে হবে। মেল বাবা মাছেরও আবার ব্রিডিং করছে, মেল ফিমেলকে এইভাবে অন্ধকারে রেখে। বেটা আছে, বেটা ফাইটার ফিশ মানে। সো টোটাল 3টে জবা গাছ এনেছিলাম, তার মধ্যে 2টো জবা গাছ বসানো হবে ছাদের ওপর, 2টো মানি ওপরে গেছে, আর এই লাল কালারেরটা বসানো হবে বাইরে। অ্যাকচুয়ালি এরকম সেম জবা গাছ বাড়িতে আগে দিয়েই ছিল, মা আমাকে একটু বড় আনতে বলেছিল, বাট ওখানে তো আর অ্যাভেলেবেল ছিল না, আমি ভুল করে এটাই নিয়ে চলে এসেছি। সো এরকম যে জবা গাছটা আগে দিয়ে আছে ওরই পাশে এই গাছটাও বসিয়ে দেবে। চলো দিদার কাছে নিয়ে যাই। মা ওপরে 2টো নিয়ে গেছে, মা ওই 2টো বসিয়ে দেবে ছাদের মধ্যে। এই যে এখানে আমাদের গাছ বসানো হয়েছে। কোথায় বসাচ্ছ? এখানে পেঁপে হয়ে রয়েছে, ওখানে ছোট ছোট পেঁপে হচ্ছে ওপরে। মিল্কি তোমার পছন্দ হয়েছে বাবা? এই ফুলটা পছন্দ হয়েছে? মিল্কি গন্ধ শুকছে, পছন্দ হয়েছে? তুমি নেবে 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 এই ফুলটা নেবে? পছন্দ হয়েছে, মিল্কি দেখছে। ওকে সকাল দিয়ে মিল্কি কিছু খায়নি, ওকে এইভাবে ধরে খাবারটা দিচ্ছি, ও খাবে না। দেখো খাচ্ছে না। খাও খাও, ডগ ফুড আছে এটা। এখন দুপুর 1:30-2টো বাজতে যায়, দেখো কোনো খাবার নাম নেই। এবার ওকে এবার যদি এইভাবে হাতে করে নিলাম খাবারটা, এই যে হাতে দেখা যাচ্ছে, এবার হাতে করে নিলাম, এইভাবে ধরছি। কি দুষ্টু মেয়ে হয়েছে দেখেছো? ও হাতে করে খাবে, বাটি এইভাবে ধরলে খাবে না। এগুলো কি ঠিক মিল্কি? আমাদের বাড়িতে এগুলো যে থাকে, এখানে 1, 2, 3, 4, 5, 6টার জন্য আলাদাভাবে এখানে এইভাবে মাছ এনে দেওয়া হয় এদের। মাছের লেজা খাওয়ানো হয়, কত বড় বড় লেজা। মাছের পিস খাচ্ছে। হ্যাঁ কুকুরেরা, এই যে কাকা দিচ্ছে। হ্যাঁ এই তো দিচ্ছে, বুঝোকে দিচ্ছে টাকা। বিড়ালরা খেয়েছে? ও ওখানে অরি ওখানে আলাদা নিজে গিয়ে খাচ্ছে। এত টাইম লাগায় খেতে? পিস দেখে দে, পিস দেখে দে অনেকে। ওই যে আসছে বাবা পিস দেখে দে, মা কুকুরকেও পিস দেখে মাছ দিতে বলছে। দেওয়া হয়ে গেছে। এখানে 2টো আছে, এখানে 2টো আছে, আবার এখানে একটা আছে। এদেরকে দেওয়া হয়ে গেছে। এবার এই ডগদের দেওয়ার পালা। এখন বাজে 2:45। আমরা এখন মাছের অ্যাকোরিয়ামটা সেট করব। আর 2টো কি এনেছে? এটা ক্রোকোডাইল, তাই তো?
দুটো ক্রোকোডাইল এনেছি আমার আগের অ্যাকোরিয়ামটার জন্য। তো আমি যে অ্যাকোরিয়ামটা নিয়ে এলাম ওটা ভাবছি এখানে রাখবো, এখানে কম্পিউটারের সাইডে থাকবে এই জায়গাটা করে, বজরংবলিটা এখানেই থাকবে, এই সাইডে হয়ে যাবে না? আর এই অ্যাকোরিয়ামে সব থাকবে উইডো মাছ। ও বাবা, কে আসছে আমার রুমে? টফি এসেছে পর্যবেক্ষণ করতে। এটা পাথর বাবা, অ্যাকোরিয়ামের পাথর, মাছ থাকবে এখানে, ঠিক আছে? তো ভাই এটা পাতলা অনেক বল, এই অ্যাকোরিয়ামটা কাচের অ্যাকোরিয়াম হলে মনে হয় আরো মোটা হয় না? তোলাটা এই থার্মোকলটা নিয়ে আসা হয়েছে, থার্মোকলটা লাগানো হবে। ধরে এরকম হোয়াইট কালারের 2.5 কেজি এনেছে, পুরো হোয়াইট আছে, পুরো মানে এটা মিহি চিনির দানা যেমন হয়, পুরো চিনির দানার মতো। আমার বাইরের অ্যাকোরিয়ামে বড় বড় পাথর রাখা। আমাদের অ্যাকোরিয়াম সেট আপ করা পুরো কমপ্লিট। এখানে আদি অনেক হেল্প করলো, আদি ম্যাক্সিমাম সেট আপটা রেডি করেছে আর কি। আর মারাত্মক সুন্দর লাগছে একটা কারণে, এই হচ্ছে এইভাবে আমাদের রেডি করা হয়েছে, ঠিক আছে? কিছুটা এরকম লাগছে দেখতে। আদির ঘরে তো অ্যাকোরিয়াম আছে, সো আদি কিছু ওষুধ নিয়ে এলো আর কি। এটা কি ব্যাকটেরিয়ার জন্য না, জল শুদ্ধ রাখে আর কি, 3টে ওষুধ আছে। আর পিছনে একটা আমার কাছে মুন ছিল না, ওই মুনটা ওখানে লাগিয়েছে, আমাকে ওটা একজন গিফট করেছিল, ওইটা জ্বালা। ভিডিওতে অতটা পারফেক্ট লাগছে না, বাট খালি চোখে বেস্ট লাগছে, মনে হচ্ছে পেছন দিয়ে চাঁদ এসছে। চাঁদটা কি একটু এই সাইডে থাকলে ভালো লাগতো, মানে এক কোণা থেকে আর কি আসছে আর কি, এরকম টাইপের। তোর কি মনে হয়? এইটা বেস্ট লাগছে তাই না? এক কোণা থেকে দেখ গাছের পেছন দিয়ে উঠছে। এবার আদি এক এক করে মাছ ছেড়ে দেবে, লাগছে ভাই তাই না? দেখতে ভালো লাগছে। কেন এটা ভালো লাগছে না? হ্যাঁ মানে রিয়ালে বেটার লাগছে আরো ভিডিওর থেকে। ওহ কি লাগছে, কি সুন্দর খেলছে সবকটা, হেভি লাগছে। আমাদের মিনি অ্যাকোরিয়াম সেট আপ পুরো কমপ্লিট। মাছগুলোকে এরকম লাগছে, এই মাছগুলোর নাম হচ্ছে উইডো ফিশ। আমি জানতাম না আগেও পুষেছিলাম বাট জানতাম না, এই অমিতদা আর আদি বলেছে আর কি। ভালোই লাগছে, খুব সুন্দর লাগছে। আর সত্যি বলতে পেছনের মুনটার জন্য আরও সুন্দর লাগছে, খালি চোখে আরও বেস্ট লাগছে। ভিডিওতে আই ডোন্ট নো কতটা কি ভালো লাগছে। এখানে টোটাল 20টা মাছ আছে, নেক্সট উইক গিয়ে আরও 10টা মতো নিয়ে আসবো। যত বেশি থাকবে তত ভালো লাগবে, কারণ দেখুন এই অ্যাকোরিয়াম অনুযায়ী অনেক কম হয়ে গেছে, বল ভাই? আমি এইভাবে যখন দেখালাম তখন ভালো লাগছে হয়তো আপনাদের, বাট দূর থেকে দেখুন অ্যাকোরিয়ামটা অনেকটাই বড়। মানে অ্যাকোরিয়াম ছোট বাট মাছগুলোর তুলনায় অনেকটা বড়। এইভাবে সামনে নিয়ে আসি, বেস্ট লাগছে। সো এটা অ্যাকোরিয়ামের সাথে এই লাইটটা দিয়েছিল আর কি, ওপরেই লাগানো আছে। আর এই ফিল্টারটাও এর সাথেই আছে আর কি। আর এই লাইটটা জ্বালিয়ে কিছুটা এরকম লাগছে সেট আপটা। আর এই যে এখানে যে স্যান্ড না, এটা কি পাথরই হবে, ছোটো ছোটো পাথরটা নেওয়া হয়েছে, এখানে 2.5 কেজি নিয়েছি। পেছনের ওই কাঠটা কেনা হয়েছে। আর মাছ লাগবে, আরও মাছ মিডিলে নিয়ে কীভাবে আনিস? এই তো কি হয়েছে, তোমরা সবাই এইভাবে দাঁড়িয়ে আছো কেন? ওরা না পাগল হয়ে গেছে, ওদের এখন খেতে দিচ্ছে মা, খাবার ওখানে বাড়ছে, ওরা ঠিক গন্ধ পেয়ে গেছে, কি ক্যাকিচির করছে দেখুন। আর পাশে মিল্কি এখানে বসে আছে, টফি এখানে আছে, টফিকেও রাতে ডিনার দেওয়া হবে, বাচ্চাদেরও খাবার দেওয়া হবে, মা করছে ওখানে। আর মিল্কি এখানে শুয়ে আছে, মিল্কিকে একটা টিপ পরিয়েছি, টিপ পরালে ওর মুখটা না একটু সুইট লাগে, বাট ছোটো টিপ ছিল না বলে ওকে বড় টিপটাই পরিয়েছি। মুখটা দেখাও আগে, গুড গার্ল, এই তো সুইট লাগছে, দিচ্ছে বাবা দিচ্ছে, খেতে দেবে মা, খাবার বানাচ্ছে। চিকেন আছে, ডগ ফুডের সাথে চিকেন, রাইস নেই আজকে, চলো আসো। হ্যাঁ দাও, ওই 5 জন একদিকে না, এদিকে এই যে, এই তো পড়ে গেছে, কি করবো আমি, টফিকে দাও। তো চলুন বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই সমাপ্ত করছি। টফিকে দেখিয়ে, টফি সবাইকে গুড বাই করে দাও, কালকে আবার দেখা হবে। পুচুক।